ভিডিওটা উপর টান দেন না ভাই, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। সৌদি আরবের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে একটা গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে প্রতিবাদ করার কারণে সৌদি যুবরাজ সালমানের ছবিতে জোতা নিক্ষেপ করার কারণে বাংলাদেশি প্রায় 25,000, কোনো জায়গায় বলতেছে 30,000, কোনো জায়গায় 40,000, কোনো জায়গায় 20,000, এরকমভাবে বলতেছে বাংলাদেশি নাগরিককে ছাঁটাই করা হয়েছে, দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যাচার, সম্পূর্ণ গুজব। আপনার প্রতি বছর তো এমনিতেই কিছু না কিছু শ্রমিক এমনিতেই প্রতি বছর ছাঁটাই করা হয়, এটাকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। এগুলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো কিছুদিন আগে আপনার প্রায় 25,100 প্লাস শ্রমিক সৌদি আরবে অ্যারেস্ট করা হয়েছে, যেগুলো ছিল আপনার ইয়েমেন সহ অন্যান্য রাষ্ট্রের। বাংলাদেশের আছে বইলেও কোনো এখানে নামগন্ধ নেই। যেগুলো অবৈধ, অনেকের ভিসা সমস্যা হয় বা ভিসার মেয়াদ চলে যায় বা অনেকের ভিসা থাকে না, বিভিন্ন কারণে অ্যারেস্ট করা হয়। এই বিষয়গুলো যখন আপনার ভিডিও আকারে খবরে দেখানো হয়, এগুলাকে কিছু বাংলাদেশের লোক আছে যারা ভিউ পাওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য এমনভাবে সাজায় যে এটা একবার তাজা খবর, টাটকা খবর, যে এখনই অ্যারেস্ট করছে, এমনভাবে সাজায় গোছায়। এগুলো সম্পূর্ণ মিথ্যাচার। এই যে দেখুন এই ভিডিওটা। সৌদি আরবের 7 দিনে 25,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে গত 13 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 25,150 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা সৌদির প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, তাদের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে 1,553 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশ ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিক। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে 63 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত 36 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত 6 থেকে 12 মার্চ পর্যন্ত সৌদির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 24,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিলে 15 বছর পর্যন্ত কারাদণ্ড ও 10 লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। দেখুন এই যে সৌদি প্রবাসী ভাই কি বলছে, দেখুন উনি তো সরাসরি সৌদি আরব থেকে বলছে। সৌদি আরবে সাম্প্রতি বাংলাদেশিদেরকে নিয়ে প্রচণ্ড আকারে গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশে মোহাম্মদ বিন সালমানের ছবিকে ব্যঙ্গ করা নিয়ে সৌদি সরকার নাকি বাংলাদেশের শ্রমিক ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। দেখুন, এমনটা ঘটেনি, তাই গুজবে কান দেবেন না। তবে বাংলাদেশে যারা এই কাজটা করেছেন তারা কিন্তু কাজটা ঠিক করেননি। আবেগ ভালো, বেশি আবেগ ভালো না। আপনাদের আবেগের কারণে সৌদি আরবে যেসব বাংলাদেশি শ্রমিক আছে তাদের উপর কিন্তু একটা প্রভাব পড়তে পারে, যদিও এখনও পড়েনি, প্রভাব পড়তে পারে। তাই বাংলাদেশি শ্রমিক যারা আছেন তারা গুজবে কান না দিয়ে ঠিকঠাকভাবে ডিউটি করেন, বাকিটা আল্লাহ ভরসা। সৌদি যুবরাজ যে কাজটা করেছে, সারা দুনিয়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়ে রাখছে সৌদির কাছে। সৌদি যদি তেল বন্ধ করে দিত তাহলে তো আমার ভাইদেরকে ফিলিস্তিনে এবার মরতে হতো না। ইসরায়েল সৌদি থেকে তেল নিয়ে ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের হত্যা করছে, ইরাককে ধ্বংস করে ফেলেছে, সৌদি আরব কথা বলে নাই। এখন ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে, সৌদি আরব কথা বলে না। তো সেই সুবাদে সৌদি আরব কি মুসলমান? সৌদি আরবের যে সরকার, সে মুসলমান আছে? সে কি মুসলমান থাকতে পারে? তো এগুলা, এই ব্যাপারগুলো তো মানুষের মনে সাধারণত জাগ্রত হতেই পারে, প্রতিবাদ করবে। যেহেতু সে প্রতিবাদ করে নাই, যেহেতু আমরা মুসলিম লিডার হিসাবে সৌদি আরবকে আমরা মানি, তো সেই হিসাবে সে কোনো প্রতিবাদ করে নাই। এই জন্য এই গুজবগুলো, যারা গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে শ্রমিকদেরকে এবং ছাঁটাই করছে, আরেকটা জিনিস বুঝতে হবে, তো বাংলাদেশে যদি কোনো শ্রমিক সৌদি আরব থেকে পাঠানো হতো তো এয়ারপোর্টে নামতো না, এয়ারপোর্টে আসতো না। ঢাকাতে তো এটা একটা অন্যরকম পরিবেশ তৈরি হইতো, কই সেরকম কিছু তো আমরা দেখতেছি না। এয়ারপোর্টে তো ওরকম কোনো শ্রমিকের আহাজারি দেখতেছি না, শ্রমিক আসতেছে সেটাও দেখতেছি না। অর্থাৎ ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যারা গুজব ছড়ায় তাদের কান পর্যন্ত পৌঁছে যায়। ইনশাআল্লাহ বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন।